নিয়ে নিলাম বেশ কয়েকটা মাংসের পিস, আর সাথে এই যে নরম সফট মুলাম একদম সরা পিঠা। অসাধারণ বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আমি খাতে গিয়ে কথা বলতে পারছি না, এত মজা। এই যে সরা পিঠা, তো পলিথিনে করে বেঁধে নিয়ে এসেছে, তাহলে নরম থাকবে। আর এই যে মুরগির মাংস, তো এটা খেতে খুব বেশি ভালো লাগে, মাংস দিয়ে সরা পিঠা। এই না হলে মা দেখুন দিনই নতুন আটা কুটেছে, চাউলের আটা, তো ঢেকিতে কোটা আটা দিয়ে সেই নতুন চাউলের আটা দিয়ে পিঠা তৈরি করে এনেছে, আমার পছন্দের পিঠা সরা পিঠা। আর সাথে এনেছে এই যে মুরগির মাংস রান্না করে। তো এই মুরগির মাংস দিয়ে পিঠা আমার খুব বেশি পছন্দ। তো আমার আম্মু আজকে আমার জন্য রান্না করে এনেছে, সো আমার জন্য না সবার জন্য এনেছে, আমরা সবাই খাবো, আর আমার একটু বেশিই পছন্দ। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি খেতে চলে এসেছি। তো মায়ের হাতের খাবারের মানে তুলনা হয় না, এক কথায় অসাধারণ, খুবই মজা খুবই মজা। তো এখন আমি এই যে খাবো, তো মাংসগুলো দেখতেই পাচ্ছেন নিয়ে নিলাম বেশ কয়েকটা মাংসের পিস, আর সাথে এই যে নরম সফট মুলাম একদম সরা পিঠা। তো এই পিঠাটা খেতে যে এত মজা লাগে, বেশি মজা লাগে গরম গরম খেতে, আসলে আনতে আনতে একটু নরম হয়ে গিয়েছে, তো ব্যাপার না। এখন এই যে পিঠাগুলো সাজিয়ে নিয়েছে, এখন আমি এই 3টা পিঠা দিয়ে এই 4 পিস মাংস মজা করে খাবো। তো এই যে এখন খেয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এই যে মাংসের টুকরো দিয়ে আর এই যে পিঠা দিয়ে এইভাবে খেতে তো বেশ দারুণ লাগে। অসাধারণ অসাধারণ বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আমি খাতে গিয়ে কথা বলতে পারছি না, এত মজা। বুঝেছেন, এত দারুণ। আপনারা কোন কোন জেলার মানুষ এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর কারা কারা এইভাবে পিঠা দিয়ে মাংস খেয়েছেন তবুও জানাবেন, আর কেমন লাগে তারপরেও সেটাও বলে যাবেন। ওই যে অতিশয় মজা, সেই দারুণ দারুণ। আজকের মতন ভিডিওটা পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ সবাইকে।